মুসলিম উম্মাহ যেসব মহামানব থেকে আধ্যাত্মিকতার সবক লাভ করেছে, যাদের সার্বিক পরিচর্যায় ইসলামের আধ্যাত্মিক শাস্ত্র পূর্ণ আবয় পেয়েছে, হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই সেসব সাধক সফল কীর্তিমানের একজন। তার মায়ের সুবাদে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নুরানি ঘরে শৈশব জীবন কাটান। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর পরিচয়। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি তাবিগণের অন্যতম এবং প্রখ্যাত আলেম ও অতিশয় ধর্মভীরু ছিলেন। তার মাতা হজরত উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একজন বাদী ছিলেন। যখন তার মাতা গৃহকার্যে ব্যস্ত থাকতেন এবং যখন তিনি ক্ষুধায় কাঁদতেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্নেহে তাকে কোলে লয়ে নিজ স্তন তাহার মুখে দিতেন। কথিত আছে, উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্তান থাকা সত্ত্বেও হজরত হাসানকে কোলে লইলে আল্লাহর ইচ্ছায় তাহার স্তন হইতে দুগ্ধ বাহির হইত এবং হজরত হাসান কখনো কখনো তাহার দুগ্ধ পান করিতেন। বলা বাহুল্য, ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সোহবতেরই ফল। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর নামকরণ ও সৌভাগ্য। কথিত আছে, হজরত হাসান জন্মগ্রহণ করিলে তাহাকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট হাজির করা হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে দেখে বললেন, হাজা হাসান, এই বালক সুশ্রী, সুতরাং ইহার নাম হাসান রাখিও। সেই মতে তাহার নামকরণ করা হয় হাসান। বিবি উম্মে সালমাও শৈশবে তাহাকে যত্নের সহিত প্রতিপালন ও দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাহাকে ইমাম করিও, যাহাতে সারা জগতের মানব তাহার ইক্তাদা করেন। সুতরাং হজরত হাসান রহমতুল্লাহ আলাই তদানীন্তকালে বিখ্যাত বুজুর্গ হয়েছিলেন। হজরত হাসান 130 জন সাহাবার সোহবত লাভ করিয়াছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত তার প্রগাঢ় বন্ধুত্ব ছিল এবং তার নিকট থাকিয়া হাসান শিক্ষা লাভ করেন ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র হস্তেই তিনি মুরিদ হন। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মোড়। প্রথম মানসিক পরিবর্তন সম্পর্কে বলা হয়, হাসান মণিমাণিক্যের ব্যবসা করতেন। ব্যবসা উপলক্ষে একবার তিনি রোম নগরে গমন করেন। রোমের একজন উজিরের সহিত তাহার বন্ধুত্ব হয়। একদিন উক্ত উজিরের অনুরোধে তিনি নগরের নিকটবর্তী কোনো স্থানে তাহার সহিত ঘোড়ায় চড়িয়া ভ্রমণে যান। ভ্রমণে গিয়া এক সুসজ্জিত সুবৃহৎ স্বর্ণ ও মণিমাণিক্য খচিত তাঁবু প্রতিষ্ঠিত দেখিতে পান। একদল সুসজ্জিত সৈন্য তাঁবু প্রদক্ষিত করিয়া তাদের ভাষায় কি যেন বলতে বলতে চলে গেল। অতঃপর একদল বৃদ্ধ লোকও তাহাদের অনুসরণ করিয়া চলে গেল। এরপর আলেম ও পণ্ডিতগণ আসিয়া পূর্বের ন্যায় তাঁবু প্রদক্ষিত করিয়া কিছু বলিতে বলিতে চলে গেল। তারপর ডাক্তার ও কবিরাজগণ তাদের ভাষায় কিছু বলিয়া চলে গেল। পরেক্ষণে বহু সুন্দরী বাদীর প্রত্যেকে বহু মূল্যবান মণি মাণিক্যপূর্ণ থালা মস্তকে ধারণ করে তাঁবু প্রদক্ষিত করিয়া কি বলিতে বলিতে চলে গেল। সর্বশেষে রোম সম্রাট স্বয়ং এবং তাহার উজির তাঁবুর ভিতরে প্রবেশ করিয়া কিছুক্ষণ পর বাহির হয়ে গেলেন। হযরত হাসান বলেন, আমি ইহা দেখিয়া অনেক অবাক হয়ে গেলাম এবং উজিরকে ইহার কারণ জিজ্ঞেস করিলাম। উজির বললেন, এই সম্রাটের এক পরম সুন্দর ও গুণবান পুত্র ছিলেন। সম্রাট তার প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন। হঠাৎ সে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসকগণ তাহার চিকিৎসায় অকৃতকার্য হইলেন। ফলে পুত্র মৃত্যুমুখে পতিত হইলেন। তাহাকে এই তাঁবুতেই সমাধিস্থিত করা হইয়াছে। বাদশাহ বৎসরে একদিন মহা আড়ম্বরে তাহার সমাধি দর্শন করিতে আসেন। আদৌ সেই দিন
আপনি প্রথমে যে সেনাদলকে তাঁবু প্রদক্ষিত করতে দেখিতে পাইছেন, তাহারা বলিয়াছে, হে রাজকুমার, তোমার যে অবস্থা ঘটিয়াছে, আমাদের বাহুবলে যদি তাহা দূরীভূত করা সম্ভব হইত, আমরা জানে প্রাণে চেষ্টা করিয়া তোমাকে মুক্ত করতাম। কিন্তু যিনি ইহার সংগঠক, তাহার সহিত কোনো যুদ্ধ চলে না। আলেম মণ্ডলে আসিয়া বলিয়াছেন, হে রাজপুত্র, যদি আমাদের জ্ঞান, বিজ্ঞান ও পাণ্ডিত্য বলে এই দুঃখ দূর করা সম্ভব হইত, তবে আমরা তোমার জন্য তাহা করতাম। সম্মানিত বৃদ্ধগণ আসিয়া বলিয়াছেন, হে যুবক, যদি সুপারিশ ও কান্না দ্বারা তোমার জীবন রক্ষা করতে পারতাম, তবে আমরা কখনো তাহা হইতে বিরত থাকতাম না। পরে সুন্দরী দাসীগণ রত্নপূর্ণ থালা মস্তকে ধারণ করে এসে বলল, প্রভু হে, যদি ধনরত্ন সৌন্দর্য দ্বারা তোমাকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হইত, তবে তোমার জন্য এই সৌন্দর্য ধনরাশি উৎসর্গ করতাম। কিন্তু যিনি এই ঘটনা সৃষ্টি করিয়াছেন, তাহার নিকট ধনরত্ন রূপলাবণ্যের কোনো মূল্যই নাই। সর্বশেষে সম্রাট অগ্রসর হইয়া বললেন, হে প্রাণাতিক পুত্র, তোমার পিতার হাতে আর কি শক্তি আছে? আমি তোমার জন্য সৈন্যদল, আলেম, বৃদ্ধ পুরুষ, রূপলাবণ্য সম্পন্না দাসী ও মহিলাগণকে হাজির করলাম, এবং আমি নিজেও আসছি। সৈন্যবল, পাণ্ডিত্য, ধন সম্পদ ও সৌন্দর্যের সাহায্যে যদি এই বিপদ দূরীভূত করা সম্ভব হইত, তাহলে সর্বশক্তি দ্বারা তোমার প্রাণ রক্ষা করার চেষ্টা করতাম। কিন্তু যিনি ইহা করিয়াছেন, তোমার পিতা এবং সমস্ত পৃথিবী তাহার বাহুর নিকটে সম্পূর্ণ দুর্বল। এই বলিয়া চোখের পানি ফেলিতে ফেলিতে বাদশাহ বাহিরে চলে আসলেন। এই উৎসবটি এক নির্দিষ্ট দিবসে প্রতি বছর একই স্থানে সম্পন্ন হয়ে থাকে। উজিরের এই সমস্ত কথা হযরত হাসানের অন্তরে অনুতাপের ভাব দৃঢ় করিয়া তোলে। তিনি বেকুল হইয়া পড়লেন এবং স্ত্রীয় ব্যবসা ত্যাগ করিয়া পরকালের চিন্তায় অধীর হয়ে ব্যবসায় বসরায় চলিয়া যান। তিনি প্রতিজ্ঞা করিলেন, আর কখনো এই নশ্বর এবং পাপপূর্ণ সংসারের মোহে পতিত হইবেন না। তখন হইতে তিনি ইবাদত রিয়াজতে এইরূপ আত্মনিয়োগ করলেন যে তৎকালে তাহার ন্যায় কঠোর রিয়াজাতে আর কাহাকেও দেখা যায় নাই। তিনি 70 বছর অজুসহ ছিলেন। অজু নষ্ট হইলে তৎক্ষণিক তিনি আবার অজু করিয়া পবিত্র হইতেন। হযরত হাসানের দরবারে রাবেয়া। কথিত আছে, তিনি প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর ওয়াজ করিতেন। সেই সময় হযরত রাবেয়াকে মজলিসে উপস্থিত দেখিলে তিনি অত্যন্ত খুশি হইতেন। হযরত হাসানের ব্যক্তিত্ব। একদিন কোনো এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন, হযরত হাসান কি প্রকারে এত জ্ঞানী ও মহৎ হইলেন? উত্তরে দ্বিতীয় ব্যক্তি বলিল, সকলেই তাহার জ্ঞানের মুখাপেক্ষী এবং তিনি আল্লাহ ব্যতীত আর কাহারও মুখাপেক্ষী নহে। ধর্ম বিষয়ে সকলেই তাহার মুখাপেক্ষী বলিয়া তিনি শ্রেষ্ঠত্ব লাভ করিয়াছেন। আশেক শ্রোতার কারণে এশকের বয়ান আসে। কথিত আছে, হযরত হাসান প্রত্যেক শুক্রবারে তাহার মজলিসে হযরত রাবেয়াকে উপস্থিত না দেখিলে ওয়াজ কহিতে বিরত থাকিতেন। জৈনক শ্রোতা একদিন তাকে বলিলেন, সভায় অনেক সম্ভ্রান্ত বুজুর্গ লোক আপনার ওয়াজ শুনিবার জন্য জমায়েত হয়েছেন। একজন বৃদ্ধা মহিলা মজলিসে উপস্থিত না হইলে ক্ষতি কি? হযরত হাসান বলিলেন, তাহা বটে, কিন্তু আমি যে শরবত হাতির পানে উপযুক্ত করিয়া প্রস্তুত করিয়াছি, তাহা পিপিলিকার মুখে কেমন করিয়া ঢালিয়া দিব? তিনি যখন ওয়াজ করিতে করিতে উত্তেজিত হয়ে উঠিতেন, তখন হযরত রাবেয়ার প্রতি লক্ষ্য করিয়া বলিতেন, হে রাবেয়া, আমার এই রুহের ভয়েস তোমার অন্তর হইতে সৃষ্ট হইয়াছে। কেহ তাহাকে প্রশ্ন করিলেন, হুজুর, আপনার ওয়াজে বহু লোক সমবেত হইলে আপনি আনন্দিত হন কিনা? উত্তরে তিনি বলিলেন, লোক জমায়েত হইলে আমি সন্তুষ্ট নহে, কিন্তু যদি একজনও বিনয় এবং সত্য গ্রহণ করিতে আসে, আমি তাহাতেই আনন্দ লাভ করি। প্রশ্ন উত্তর। একদা লোকজন তাকে জিজ্ঞাসা করিল, হযরত, মুসলমানে কি এবং মুসলমান কে? তিনি উত্তর করিলেন, মুসলমানে কিতাবে ও মুসলমান কবরে আছেন। অন্য একবার লোকে জিজ্ঞাসা করিল, ধর্মের মূল কি? তিনি জবাব দিলেন, আল্লাহকে ভয় করা। অন্য আরেকজন প্রশ্ন করল, কি জিনিস আল্লাহ ভীতিকে ধ্বংস করে? তিনি বললেন, লোভ।
আরেকটি প্রশ্ন করা হলো হযরত আদমকে। তিনি উত্তরে বললেন, উহা স্বর্ণনির্মিত একটি অট্টালিকা। সেই অট্টালিকায় পয়গম্বর, শহীদ, সত্যবাদী এবং সুবিচারক বাদশাহগণের স্থান হবে, আর কেহ তথা স্থান পাবে না। তাহাকে আবার প্রশ্ন করা হয় যে চিকিৎসক স্বয়ং রোগী, সে অন্যের চিকিৎসা কি প্রকারে করিতে পারে? তিনি উত্তর বলিলেন, প্রথমে নিজের চিকিৎসা ও পরে অন্যের চিকিৎসা করবেন। একদা তিনি বলিলেন, তোমরা উপদেশ শোনো, আমার জ্ঞান অভিজ্ঞতা তোমাদের উপকার করিবে। শ্রোতাগণ উত্তর করিলেন, হুজুর, আমাদের অন্তঃকরণ নিদ্রিত, আপনার কথা আমাদের মন মানিয়া লইতেছে না, কি করিব? তিনি উত্তর করিলেন, না, নিদ্রিত নহে, বরং মৃত। কেননা নিদ্রিতকে ঠেলা দিলে সে অবশ্যই জাগে ওঠে, কিন্তু মৃত্যু ব্যক্তি কখনো জাগে না। কেহ কেহ বলিল, হুজুর, একদল লোক এই জন্য আপনার বক্তৃতা শুনে ও মনে রাখে, যেন উহার মধ্যে তাহারা দোষ ত্রুটি বাহির করতে পারে। ইহা শুনিয়া তিনি বলিলেন, ভ্রাতাগণ, আমি আল্লাহর সান্নিধ্যে নিজেকে ভেস্তে দেখিবার অভিলাষী লোকের নিকট হইতে নিরাপদ থাকিবার প্রত্যাশী নহি, কারণ স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত তাহাদের জিহ্বার আক্রমণ হইতে নিরাপদ নহে। আমি আর এমন কে যে তাহাদের নিকট হইতে নিরাপদ থাকিবার আশা করিতে পারি? লোকে জিজ্ঞাসা করিল, হুজুর, কেহ কেহ এও বলেন, প্রথমে নিজে পবিত্র হইবে, পরে লোককে উপদেশ দান করিবে। ইহার উত্তরে হযরত হাসান বলিলেন, শয়তানও আকাঙ্ক্ষা করে যে সৎ কাজে আদেশ, অন্যায় কাজে নিষেধের দ্বার রুক্ষ হইয়া যাও। তাহারা তখন বলিল, মুমিনও কি হিংসা করে? তিনি বললেন, তোমরা কি হযরত ইউসুফ আলাইহিসসালামের ভ্রাতাগণের কথা ভুলিয়া গিয়াছ? মুমিন যদি মনের দুঃখ ও ক্লেদ দূর করিয়া খাঁটি মুমিন হয়, তাহাতে দোষ কি? নির্ভীক বক্তা। এক সভায় হযরত হাসান বক্তৃতারত এমন সময় হাজ্জাজ সসৈন্যে ও মুক্ত তরবারি হস্তে তথায় উপস্থিত হইলেন। এক ব্যক্তি আস্তে আস্তে বলিতে লাগিল, আজ হাসানকে পরীক্ষা করা যাইবে। তিনি হাজ্জাজকে দেখিয়া তাহার সম্মানার্থে ওয়াজ হইতে বিরত হন কিনা। হাজ্জাজ যথারীতি সভাস্থলে প্রবেশ করিয়া চুপ করিয়া বসিয়া পড়িলেন। হাসান তাহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া ওয়াজ করতে লাগলেন। এই ঘটনা দেখিয়া সেই ব্যক্তি বলিল, হাসানি হোসন সৌন্দর্য। বক্তৃতা শেষ হইলে হাজ্জাজ তাহার নিকট গমন করিয়া তাহার হস্ত চুম্বন করত। বলিলেন, যদি কেহ সত্যিকার ওয়ালিকে দেখতে চাও, তবে হযরত হাসানকে দেখো। ওয়াজিজের সম্মান। কোনো এক ব্যক্তির কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আদেশ করিয়াছিলেন যে সমস্ত মিম্বারগুলি যেন ভাঙিয়া ফেলা হয় এবং বক্তাদিগকে আবল তাবল বক্তৃতা দিতে যেন নিষেধ করা হয়। একদা ছদ্মবেশে তিনি হযরত হাসান বসরির মজলিসে গমন করেন। হযরত হাসান সে সময় ওয়াজ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করিলেন, আপনি কি আলেম না মুতাআল্লিম? তিনি বলিলেন, আমি আলেম নহি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে যে সকল হাদিস আমার নিকট আসিয়া পৌঁছেছে, আমি সেগুলো পুনঃ পুনঃ আওড়াইতেছি মাত্র। একথা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তাহাকে নিষেধ করিলেন না, বরং তিনি বলিলেন, এই যুবকটি সৎ ও সুবক্তা। হযরত হাসান সম্বন্ধে উপরোক্ত মন্তব্য প্রকাশ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত হাসান পরে যখন জানতে পারিলেন যে ইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি তাড়াতাড়ি মিম্বর হইতে নামিয়া তাহার খোঁজে বাহির হইলেন। অনেক দূরে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া সবিনয়ে আরজ করিলেন, হুজুর, আল্লাহর হস্তে আমাকে ওযু শিক্ষা দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপ নামক স্থানে বসিয়া একটি পাত্রে পানি আনিবার জন্য তাকে আদেশ দিলেন। পানি আনা হইলে তিনি হযরত হাসান বসরিকে ওযু কি প্রকারে করিতে হয় তাহা শিক্ষা দেন। হযরত হাসানের এক হালত। একবার বদশা নগরীতে বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ দেখা দেয়। হাজার হাজার লোক আসে হযরত হাসানকে মাঠে গিয়া ইস্তেসকা নামাজ পড়িয়া দোয়া করার জন্য অনুরোধ করিল। তিনি বললেন, যদি তোমরা বাসরায় বৃষ্টির পানি পাইতে চাও, তবে আমাকে এই নগর হইতে বাহির করে দাও। এই সময় হযরত হাসানের আল্লাহভীতির আসর প্রকাশ পাইতেছিল, আল্লাহর ভয়। হযরত হাসান যখন চিন্তায় মশগুল থাকতেন, তখন তাহাকে জল্লাদের সম্মুখে উপস্থিত অপরাধী বলিয়া মনে হইত।
তাহাকে কেহ কখনো হাসতে দেখেন নাই। একদিন হযরত হাসান বসরি এক ব্যক্তিকে কাঁদিতে দেখিয়া জিজ্ঞেস করিলেন, তুমি কাঁদতেছ কেন? সে বলিল, আমি মুহাম্মদ ইবনে কাবের মজলিসে গিয়েছিলাম। তিনি বলিয়াছেন, মুমিনদিগকের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে কয়েক বছর দোজখের আযাব ভোগ করতে হইবে। ইহা শুনে মনে বড় দুঃখ হওয়ায় আমি কাঁদতেছি। হযরত হাসান বলিলেন, হায়, যদি হাসান তাহাদের মধ্যে একজন হইত, তবে কয়েক সহস্র বছর দোজখের যন্ত্রণা ভোগ করিয়া উদ্ধার পাইত, তবে কতই না ভালো হইত। একদিন হাসান এই হাদিসটি পাঠ করিলেন যে, উম্মতের মধ্যে নেহাত নামক এক ব্যক্তি সর্বশেষে দোজখ হইতে মুক্তি পাইবে। হযরত হাসান বলিলেন, হায়, যদি আমি সেই লোক হইতাম, তবে কতই না ভালো হইত। একদা রাতে তিনি একাকী ঘরে বসিয়া রোদন করতে লাগলেন, অর্থাৎ রান্না করতে লাগলেন। লোকজন এসে জিজ্ঞাসা করিল, আপনি তো মানুষের মধ্যে বিশিষ্ট পরহেজগার বলিয়া পরিচিত, আপনি কাঁদিতেছেন কেন? তিনি উত্তর বলিলেন, যদি অজ্ঞতার দরুন এমন কোনো কার্য কখন করিয়া থাকি যাহা প্রকৃতপক্ষে আল্লাহর নিকট অপ্রিয়, এবং কিয়ামতের দিন আল্লাহ পাক সেই অপরাধের দরুন আমাকে যদি বলেন, যাও, আমার দরবারে তোমার কোনো স্থান নাই এবং তোমার কোনো ইবাদতই আমার গ্রহণযোগ্য নহে, তখন আমার কি অবস্থা হবে তাহা ভাবিয়া কাঁদতেছি। একদা তিনি মসজিদে ছাদে বসিয়া কান্না করিতেছিলেন এবং চোখের পানি প্রবাহিত হইয়া ছাদের নিচে পড়িতেছিল। ইতিমধ্যে এক পথ অতিক্রমকারীর শরীরে কিছু পানি লাগল। সে ব্যক্তি জিজ্ঞাসা করিল, হুজুর, এই পানি পাক কিনা? তিনি উত্তর করিলেন, ইহা ধুইয়া ফেলো, কেননা ইহা পাপীর অশ্রু। একদা তিনি এক জানাজার নামাজে উপস্থিত হইয়া নামাজের শেষে লাশ দাফন করিলেন। এরপর তিনি মৃত্যু ব্যক্তির কবরের শিয়রে বসিয়া কাঁদতে লাগিলেন। তাহার চোখের পানিতে কবরের মাটি ভিজিয়া কাদাময় হয়ে গেল। উপস্থিত সকলকে সম্বোধন করিয়া বলিলেন, বন্ধুগণ, এই কবর দুনিয়ার শেষ গৃহ এবং পরকালের প্রথম গৃহ বলিয়া মনে করিও। এই অসার দুনিয়ার কেন তোমরা আনন্দে মত্ত থাকো এবং কেনই বা আল্লাহ তাআলার ভয়ে ভীত হও না? ইহা এই দুনিয়ার প্রথম ও শেষ পরিণতি। তবে কেন উৎসব আনন্দ পরিত্যাগ করিতেছ না? হে অলস ব্যক্তিগণ, তোমরা সকলে প্রথম ও শেষ কার্য সন্ধান করো। উপস্থিত লোকজন তাহার এই কথা কয়টি শুনিয়া কাঁদিতে কাঁদিতে বেহুশ হইয়া পড়ে। হযরত হাসান বাল্যকালে একটি পাপ কাজ করিয়াছিলেন। সেই পাপের কথা সর্বদা মনে রাখিবার জন্য যখনই তিনি কোনো নতুন বস্তু পরিধান করিতেন, তখনই তাহার উপর উক্ত পাপ কাজটির কথা লিখিয়া রাখিতেন এবং উহা স্মরণ করিয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর উপদেশ। একবার খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হযরত হাসানকে এই মর্মে এক পত্র লিখিলেন যে তাহাকে যেন কিছু নসিহত করেন। এই নসিহত এমন ধরনের হওয়া চাই যা খলিফা সর্বদা স্মরণ রাখিতে এবং উহার উপর বিশ্বাস স্থাপন করতে পারে, যা খলিফা সর্বদা স্মরণ রাখতে পারে এবং উহার উপর বিশ্বাস রাখতে পারে। তিনি উত্তর লিখিলেন, যদি আল্লাহ তাআলা তোমার সহিত থাকেন, তবে তোমার ভয় কিসের? অপরপক্ষে যদি আল্লাহ তাআলা তোমার সহিত নাই বলিয়া বিশ্বাস করো, তবে কাহার নিকট হইতে তুমি রহমতের আশা করিতে পারো? একবার সাবেত বানানী রহমাতুল্লাহ আলাইহি হযরত হাসানকে পত্র লিখিলেন, শুনিতে পাইলাম আপনি একবার হজে গমন করিবেন, আমি আপনার সঙ্গে হইতে ইচ্ছুক। হযরত হাসান উত্তরে লিখিলেন, সেই কল্পনা ত্যাগ করুন, আমি আল্লাহর গুপ্ত প্রেমরাজ্যে বাস করিতে পারি। একত্র হইলে পরস্পর পরস্পরের দোষ ত্রুটি অবগত হইব এবং একে অন্যকে খারাপ মনে করিতে থাকিব। এ কারণে আপনার প্রস্তাব বাতিল করা হইল। তিনি একটা সাইদ ইবনে জুবাইরকে নসিহত করিলেন, কখনো তিনটি কাজ করিও না। বাদশাহ ও বড়লোকদের সবাই কখনো গমন করিও না। মহিলাদের সহিত একাকী কখনো বসিও না, চাই সে রাবেয়া বস্তির মতো হোক না কেন। রং তামাশা গানের মজলিসে কখনো শরিক হইও না, কেননা উহা খারাপ চরিত্রের দিকে টানিয়া নেয়। একবার মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করিলেন, হাসান, আলেমের বিপদ কিসে হয়? তিনি উত্তরে বলিলেন, হৃদয়ের মৃত্যুতে। মালিক আবার প্রশ্ন করিলেন, হৃদয়ের আবার মৃত্যু কি প্রকারে হয়? হযরত হাসান বলিলেন, দুনিয়ার প্রতি আসক্ত হইলে হৃদয়ের মৃত্যু ঘটে। হযরত হাসান বসরি কর্তৃক জিনদের তালিব। আব্দুল্লাহ বলেন, একদিন ভোরবেলায় হাসান বসরির সহিত একই জামাতে নামাজ পড়িবার আশায় মসজিদে গমন করিলাম।
মসজিদের দরজায় উপস্থিত হয়ে দেখিলাম দরজা বন্ধ এবং ভিতরে তিনি উচ্চ স্বরে দোয়া করিতেছেন এবং কয়েকজন লোক সঙ্গে সঙ্গে আমিন আমিন বলিতেছেন। আমি মনে করিলাম হযরত হাসান তাহার শিষ্যগণের সহিত এই মোনাজাতে মশগুল আছেন। কিং কয়েকক্ষণ পর আমি দরজায় আঘাত করিতেই তিনি দরজা খুলিয়া দিলেন। আমি ভিতরে প্রবেশ করিয়া হযরত হাসানকে একাকী পাইয়া অবাক হয়ে গেলাম। এরপর ফজরের নামাজ পড়িয়া লোকজন বিদায় হইলে এই ভেদ জানিবার জন্য তাহার খেদমতে ইচ্ছা প্রকাশ করিলাম। তিনি বলিলেন, সাবধান, কাউকে কথা বলিও না। প্রকৃত ব্যাপার এই যে প্রত্যেক জুমার রাতে এখানে জিন ও পরীরা আগমন করে। আমি তাদেরকে ধর্মের বিধান শিক্ষা দেই, মোনাজাতে মশগুল হই এবং তারা আমার সঙ্গে আমিন আমিন বলিতে থাকে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর কারামত। এক বুজুর্গ ব্যক্তি বলেন, একদা আমি হযরত হাসানের সহিত হজে গমন করিলাম। পথে আমার খুব পানির পিপাসা পায়। পানির আশায় আমি এক কূপের নিকট গমন করিলাম, কিন্তু তথায় বালতি ও দড়ি কিছুই পাইলাম না। হযরত হাসান বলিলেন, যখন আমি নামাজে মশগুল হইব তখন তুমি পানি পান করিও। এই কথা বলিয়া তিনি নামাজে মশগুল হইলেন। আমি কূপের নিকট গমন করিয়া দেখি পানি কূপের কানায় কানায় ভর্তি হইয়া রয়েছে। পানি খাইয়া আমি পরম তৃপ্তি লাভ করিলাম। আমার এক বন্ধু পাত্র ভরিয়া পানি লইলেন। পরক্ষণেই পানি নিচে নামিয়া গেল। হযরত হাসান নামাজ শেষে ঘটনা জানিয়ে বলিলেন, তুমি কি আল্লাহর উপর ঈমান রাখো না? আল্লাহর উপর যদি তোমার নির্ভর থাকিত তবে পানি কখনো নিচে নামিয়া যাইত না। ইহার পর যখন আরো পথ চলিতে লাগিলাম, পথে তিনি একটি খেজুর ফল পাইলেন ও উহা উঠাইয়া আমাকে দিলেন। আমি উহা খাইয়া ফেলিলাম, কিন্তু বীজটি স্বর্ণের মতো দেখাইতেছিল বলিয়া আমি উহা রাখিয়া দিলাম। মদিনায় পৌঁছিয়া স্বর্ণকারের নিকট উহা বিক্রয় করিয়া আমি খাদ্য ক্রয় করিলাম ও ভিক্ষুকগণকে দান করিলাম। নিয়তের ফল। প্রসিদ্ধ আছে, একদা ইমাম আবু বকর ছাত্রদিগকে কোরআন শরীফ পড়াইতেছিলেন। একটি সুন্দর বালকের প্রতি ঘটনাক্রমে কুদৃষ্টি পতিত হয়। ফলে তিনি সমগ্র কোরআন শরীফ একেবারে ভুলিয়া গেলেন এবং তাহার গাত্রজ্বালা উপস্থিত হইল। তিনি অস্থির হইয়া পাগলের মতো হযরত হাসানের নিকট উপস্থিত হইলেন ও নিজ অবস্থা বর্ণনা করিলেন। হাসান বলিলেন, এখন হজের সময় কি করিব? আচ্ছা যাও, হানিফ নামক মসজিদে এক বুজুর্গ ব্যক্তির সাক্ষাৎ পাবে। সুযোগ মতো তাহাদের নিকট মনের কথা বলবে এবং তোমার জন্য দোয়া করিতে অনুরোধ করিবে। হযরত হাসানের উপদেশ মতে আবু আমর সেখানে যাইয়া উক্ত মসজিদের এক কোণে বসিয়া রইলেন। সেখানে প্রথমে তিনি এক বিরাট পুরুষকে চতুর্দিকে লোকবেষ্টিত অবস্থায় দেখলেন। কিছুক্ষণ পরে সাদা লেবাস পরা এক বৃদ্ধ মহান ব্যক্তিও সেখানে উপস্থিত হইলেন। উপস্থিত লোকজন তাহার দিকে অগ্রসর হইয়া সালাম ও কথোপকথন করিল। তিনি ও অন্যান্য সকলেই আসরের নামাজ পড়িয়া বিদায় হইলেন। কেবল প্রথম ব্যক্তি একাকী বসিয়া রইল। এই সুযোগে আবু আমের তাহার নিকট উপস্থিত হইয়া সালাম করল। তাহারা মনের কথা ব্যক্ত করিলেন। তিনি খুবই দুঃখিত হইলেন এবং আসমানের দিকে নজর করিয়া দোয়া করতে লাগলেন। আবু আমর বলেন, আমার সমস্ত কোরআন আমার মুখস্থ ফিরিয়া পাইলাম। আমি আনন্দে তাহার পায়ে লুটিয়া পড়িলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আমার সন্ধান ও পরিচয় তুমি কি রূপে পাইয়াছ? আমি বলিলাম, হাসান বসরির নিকট। তিনি বলিলেন, হাসান আমাকে অপমানিত করিয়াছেন, আমিও তাহাকে অপমানিত করিব। তিনি আমার গোপন ভেদ বাহির করিয়াছেন, আমিও তাহার গোপন ভেদ বাহির করিয়া সারিব। তারপর তিনি বলিলেন, ইতিপূর্বে যে সাদা লেবাস পরা বৃদ্ধ ব্যক্তি এখানে উপস্থিত হইয়া সকলের আগে বিদায় হইলেন, তাহাকে তুমি চিনিতে পারিয়াছ কি? আমি বললাম, না। তিনি বলিলেন, ইনি হাসান বসরি। প্রতিদিন শেষবেলা বসরা হইতে এখানে আসিয়া আমার সহিত কথাবার্তা বলিয়া চলিয়া যান। বসরির মতো ইমাম বিদ্যমান, সে কেন আমার নিকট দোয়া প্রার্থী হয়? বুঝিলাম না। বসরি যাহার রাহবার, তাহার অন্য কিছুর প্রয়োজন নাই। দাওয়াতের তরিকা। কথিত আছে, শামাউন নামক তাহার একজন অগ্নিপূজক প্রতিবেশী ছিল। তাহাকে রোগাক্রান্ত ও মৃত্যুশয্যায় শায়িত দেখিয়া এক ব্যক্তি হাসানকে সংবাদ দিল যে শামাউনের অবস্থা সংকটজনক। ইহা শুনিয়া হাসান তাড়াতাড়ি তাহার নিকটে উপস্থিত হয়ে দেখিলেন আগুনের ধোঁয়ার ন্যায় তাহার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছে। তিনি বলিলেন, ভাই, সারা জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে কাটাইছ, এখন আল্লাহকে ভয় করো, ইসলাম গ্রহণ করো।
তাহা হইলে তাহার অফুরন্ত রহমত তোমার উপর বর্ষিত হইবে। শামাউন ঘৃণা ভরে বলিল, দুইটি কারণ আমাকে ইসলাম গ্রহণ করিতে বিরত রাখিয়াছে। প্রথমত, তোমরা মুসলমান, দিবারাত্রি দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকো। দ্বিতীয়ত, তোমরা মুখে বলো মৃত্যু অনিবার্য, অথচ এমন কাজ করিয়া থাকো যে জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর অসন্তুষ্ট হন। তিনি বলিলেন, ভাই, তুমি যাহা বলিলে তাহা বন্ধুর পরিচয় বটে। কোন কোন মুসলমান সেরূপ করিতেছে সত্য, কিন্তু তুমি কি করিতেছ? আল্লাহ তাআলাকে ভুলিয়া তাহার সৃষ্ট বস্তু অগ্নির উপাসনায় রত থাকিয়া তুমি কেন আপন অমূল্য জীবন নষ্ট করিতেছ? কেন তুমি 100 বছর যাবৎ অগ্নিকে নিজ এলাহী উপাস্য জ্ঞানে পূজা করিতেছ? আমি কখনো অগ্নি পূজা করি নাই, অথচ আমার আল্লাহর ইচ্ছা করিলে অগ্নির দাহিকা শক্তি এমনভাবে লোপ করিয়া দিতে পারেন যে ইহা আমার একটি পশমে স্পর্শ করিবে না। আচ্ছা চলো, আমরা উভয় স্ব হস্তদয় অগ্নির মধ্যে রাখিয়া পরীক্ষা করি। তাহলে তো তোমার মিথ্যা প্রভু অগ্নির দুর্বলতা ও আমার সত্য এলাহি আল্লাহ তাআলার শক্তি প্রমাণিত হবে। এই বলিয়া তিনি জ্বলন্ত অগ্নির মধ্যে স্ত্রীয় হস্ত নিক্ষেপ করিয়া কিছুক্ষণ রাখিয়া দিলেন। আল্লাহর ইচ্ছায় তাহার একটি পশমও পড়ল না। তাহার মুখে চোখে দুঃখ কষ্টের সামান্য চিহ্ন দেখা গেল না। এই ঘটনা দেখিয়া আশ্চর্যান্বিত হইয়া শামাউনের মনে অনুতাপ আসিল এবং তাহার খেদমতে আরজ করিল, হে হাসান, 70 বছর বয়স পর্যন্ত আমি অগ্নির উপাসনায় যাপন করিলাম। এখন কয়েকটি মাস শ্বাসমাত্র অবশিষ্ট আছে। এই অবস্থায় যদি কোনো উপায় থাকে তবে সময় নষ্ট না করিয়া আমাকে বলুন। হযরত হাসান বলিলেন, তোমার উদ্ধার পাইবার এখনো একটিমাত্র উপায় আছে, তাহা হইতেছে মুসলমান হওয়া। শামাউন বলিল, যদি তুমি আমাকে এই মর্মে একখানা পত্র লিখিয়া দাও যে মৃত্যুর পর আল্লাহ আমাকে আযাব না দিয়া মুক্তি দেবেন, তাহলে আমি ঈমান আনিতে পারি। হযরত হাসান তখনই পত্র লিখিয়া দিলেন। শামাউন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণকে পত্রে স্বাক্ষর করাইয়া ও হাসানেরই হস্তে অর্পণ করিল এবং ও হায় হায় বলিয়া কাঁদিতে কাঁদিতে ইসলাম ধর্ম গ্রহণ করিল। অতঃপর শামাউন বলিল, আমি মরিয়া গেলে আমাকে গোসল দেওয়ার পর আপনি স্বহস্তে আমাকে কবরে শোয়াইবেন এবং পত্রখানা আমার হাতে রাখিয়ে দিবেন। ইহাই আমার শেষ আরজ। কিয়ামতের ময়দানে ইহা একটি নিদর্শন হিসেবে আমার হাতে থাকবে। ইহা বলিয়া কালেমা উচ্চারণ করিতে করিতে শামাউন এই দুনিয়া ত্যাগ করে। হযরত হাসানও নিজ প্রতিশ্রুতি অনুসারে তাহার শেষ অভিলাষ পূর্ণ করিলেন এবং বহু লোকসহ জানাজা পড়িয়া তাকে দাপন করিলেন। পরক্ষণেই হযরত হাসান মনে মনে ভাবিতে লাগিলেন, আমি নিজেই ক্ষতিগ্রস্ত, অন্য ক্ষতিগ্রস্তকে কি প্রকারে উদ্ধার করা সম্ভব হইবে? নিজ প্রাণের উপরই আমার বিশ্বাস নাই, আল্লাহর অধিকারে কেন হাত দিলাম? তিনি উহা ভাবিতে ভাবিতে নামাজের রাত্রির বেশিরভাগ কাটাইয়া একটু শুইয়া পড়িলেন। নিদ্রায় তিনি শামাউনকে স্বপ্ন দেখিলেন অতি উজ্জ্বল একটি টুপি মাথায় ও মূল্যবান পোশাক পরিয়া হাসি মুখে ভেসতে পায়চারি করিতেছে। তিনি উৎসুক হয়ে জিজ্ঞাসা করিলেন, শামাউন, তোমার অবস্থা কি? হাসি মুখে শামাউন উত্তর করিল, যেমন বাহ্যিক দেখিতেছেন, আল্লাহ তাআলা আমাকে তাহার বেহেশতের স্থান দিয়েছেন এবং তাহার অফুরন্ত নিয়ামত স্বরূপ তাহার সাক্ষাৎ দান করিয়াছেন। এই পত্রখানা ফিরিয়ে নিন, এখন ইহার আর প্রয়োজন নাই। হযরত হাসান জাগিয়ে দেখেন পত্রখানা তাহার হাতের মুঠোয়। ইহাতে আশ্চর্যান্বিত হইয়া বলিয়া উঠিলেন, হে আল্লাহ, তোমার কোনো কার্যই নিয়মের অধীন নহে। 70 বছর অগ্নি উপাসনার পর এক কালেমার বরকতে তুমি শামাউনকে সাক্ষাৎ পর্যন্ত দান করিয়াছ। 70 বৎসর বয়স্ক মুমিনকে যে মুক্তি প্রদান করিবে তাহাকে সন্দেহ কি? বিনয়। হযরত হাসান বসরি এত বিনয়ী মেজাজের ছিলেন যে অপরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ বলিয়া মনে করতেন। একদা দজলা নদীর তীরে ভ্রমণকালে তিনি একজন হাবশিকে দেখলেন। সে একদিন একটি স্ত্রীলোকের সহিত বসিয়া আছে। তাহাদের সামনে রক্ষিত একটি মদের বোতল হইতে হাবশি কিছু পান করিতেছিল। ইহা দেখিয়া হযরত হাসান মনে মনে ভাবিতে লাগিলেন, এই ব্যক্তি কি আমার শ্রেষ্ঠ? সে একজন স্ত্রীলোকের সহিত একাকী বসিয়া মদ খাইতেছে, সুতরাং সে কিরূপে আমার চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে? এরূপ কল্পনায় রত আছেন। এমন সময় তথা একখানা নৌকা উপস্থিত হইল। ঢেউয়ের আঘাতে নৌকাখানি উল্টিয়ে গেল।
নৌকায় 7 জন আরোহী ছিল। হাবশী তাহাদের প্রাণ রক্ষার জন্য পানিতে ঝাঁপাইয়া পড়ে এবং বীরত্বের সহিত 6 জনকে উদ্ধার করিতে সমর্থ হয়। এরপর হাসানের প্রতি দৃষ্টিপাত করিয়া সে বলিতে লাগিল, পানিতে নিমগ্ন 7 জন আরোহীর মধ্যে আমি 6 জনের প্রাণ বাঁচাইতে সমর্থ হইয়াছি। তুমি অবশিষ্ট একজনকে বাঁচাও। হে হাসান, এই স্ত্রীলোকটি আমার মা, আর এই বোতল হইতে যাহা পান করিয়াছি তাহা পবিত্র পানীয়। আমি আপনাকে এই পরীক্ষা করিতেছিলাম যে আপনার বাতিনি চক্ষু খোলা আছে কিনা। ইহা শুনিয়া হাসান অতিশয় লজ্জিত হন এবং অন্যায় ধারণার জন্য হাফসের নিকট মাপ চাইলেন এবং ভাবলেন তাহাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই হাবশীকে প্রেরণ করিয়াছিলেন। তিনি হাবশীকে সম্বোধন করিয়া বলিলেন, হে হাবশী, তুমি এতগুলি লোককে যখন নদীর পানি হইতে উদ্ধার করিয়াছ, তখন দয়া করিয়া আমাকেও অহংকার রূপ নদীর অতল হইতে গর্ভ হইতে উদ্ধার করো। হাবশী তাহাকে দোয়া করিয়া বলিলেন, তোমাকে আল্লাহ তাআলা দিব্য চক্ষু দান করুন। এই ঘটনার পর হযরত হাসান জীবনে আর কখনো কাউকে আপনার চেয়ে নিকৃষ্ট বলিয়া মনে করিতেন না। একদা একটি কুকুর দেখিয়া হযরত হাসান বলিলেন, হে আল্লাহ, পরকালে আমাকে এই কুকুরের সহিত উঠাইবে। উহা শুনিয়া এক ব্যক্তি প্রশ্ন করিল, আপনি উত্তম না এই কুকুর উত্তম? হযরত হাসান বলিলেন, কিয়ামতের ময়দানে যদি আযাব হইতে মুক্তি পাই তবেই আমাকে উত্তম বলিতে পারো, নতুবা আমার মতো হাসানের চেয়ে কুকুরটি উত্তম। কথিত আছে, হযরত হাসান শুনিতে পাইলেন কোনো এক ব্যক্তি তাহার অগোচরে তাহার নিন্দা করিয়াছে। তিনি অতি বিনীতভাবে এক থালা খেজুর লইয়া তাহার নিকট উপস্থিত হইলেন এবং বলিলেন, জানতে পারিলাম আপনি আমার সওয়াব এবং আমার আমলনামায় পরিবর্তিত আনিয়া দিয়াছেন। আমি উহার পরিবর্তে আপনাকে এই সামান্য বস্তু উপহার দিলাম। মাফ করিবেন, ইহা আমি অপেক্ষা ভালো পুরস্কার প্রদানে অক্ষম। নসিহতপূর্ণ ঘটনা। হযরত হাসান বলেন, 4 ব্যক্তি সম্পর্কে চিন্তা করিয়া আমি হয়রান হয়ে যাই। একটি বালক, একটি মাতাল, একটি নপুংসক ও একজন স্ত্রীলোক। একটি বালক প্রদীপ হাতে করিয়া যাইতেছিল। আমি জিজ্ঞাসা করিলাম, বৎস, এই আলো কোথা হইতে আনিলে? তখন সে ফুদিয়া বাতিটি নিবাইয়া ফেলিল এবং বলিল, আগে আপনি বলুন বাতির আলো এখন কোথায় গেল, অতঃপর আমি বলিব কোথা হইতে এই আলো আনিয়াছিলাম। একদা এক মদ্যপায়ী দেখিলাম, সে মাতাল অবস্থায় হেলিয়া দুলিয়া কাদার উপর দিয়া চলিয়া যাইতেছে। আমি বলিলাম, সাবধান, পা স্থির রাখিবে, নতুবা পড়িয়া যাইবে। ইহার উত্তরে সে আমাকে বলিল, তুমি আপন পথ দীর্ঘ রাখিও, কেননা তুমি একজন বিখ্যাত অলি, আর আমি একজন মাতাল মাত্র। আমি পা পিছলাইয়া পড়িয়া গেলে এখনই পুনরায় উঠিতে পারিব ও কাদা ধুইয়া শরীর পরিষ্কার লইব। আমার পক্ষে পতিত হওয়া সহজ, কিন্তু তুমি পা পিছলাইয়া পড়িলে তোমার শিষ্য সাগৃদগণের পা পিছলাইয়া যাইবে। ইহা অত্যন্ত ভয়ের কারণ। আমি একজন নিপুংসকের কাছ হইতে ভাগিয়া যাইতে চাইলাম। সে বলিল, খাজা সাহেব, এখনো আমার অবস্থা প্রকাশ পায় নাই। আপনি আমার নিকট হইতে ভাগিয়া গিয়া আমার ভেদ জাহির করিবেন না। পরিণাম খবর আল্লাহর আছে। একদা একটি সুন্দরী স্ত্রীলোককে দেখিলাম। সে মুখ ও মাথা না ঢাকিয়াই রাগে অধীর হইয়া আমার নিকট হাজির হইল এবং তার স্বামীর নিন্দা করিতে লাগিল। আমি সংকুচিত হইয়া তাহাকে বলিলাম, মুখ ও হাত প্রথমে ঢাকো। তখন সে বলিল, আমি একটি সৃষ্ট মহব্বতে পড়িয়া নিজ জ্ঞান হারাইতে বসিয়াছি। এমনকি আপনি আমাকে সাবধান না করিলে আমি বাজারে চলিয়া যাইতাম। আপনি আল্লাহ তাআলার মহব্বতের ও ইশকের দাবিদার। আপনি একজন খোদার প্রেমিক, একথা মনে করিয়া আমার প্রতি না তাকাইলেই ভালো হইত। একদিন হযরত হাসান নিজ বন্ধুকে বলিলেন, তোমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের ন্যায়। ইহা শুনিয়া তাহার অতিশয় আনন্দিত হইল। হযরত হাসান বলিলেন, চেহারা, আকৃতি ও দাড়ি রাখার ব্যাপারে শুধু অন্য প্রকারে নহে। যদি তোমরা তাহাদিগকে দেখিতে, তবে তোমাদের চক্ষে তাহাদিগকে পাগল বলিয়া প্রতীয়মান হইত। অপরপক্ষে তাহারা যদি তোমাদের অবস্থা জানিতেন, তবে তোমাদের একজনকেও তাহারা মুসলমান বলিতেন না। তাহারা উস্তাদ, ঘোড়সওয়ার, তাহারা বাতাস ও পাখির মতো বেহেশতের দিকে অগ্রসর হইতেছেন, আর আমরা দুর্বল ও আহত কর্তব্যের পৃষ্ঠে সওয়ার হইয়া ধীরে ধীরে চলিতে চলিতে পিছনে পড়িয়া রয়েছি। একজন আরববাসী সবর ধৈর্য সম্বন্ধে
হযরত হাসানকে প্রশ্ন করিলেন। তিনি বলিলেন, সবর দুই প্রকার। দুঃখ ও বিপদে পড়িলে সবর করা এবং আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়সমূহ অর্থাৎ হারাম বস্তুসমূহ হইতে নিজেকে রক্ষা করা। এরপর তিনি সবর সম্বন্ধে আরও কিছু গাঢ় তথ্য প্রকাশ করিলেন। আরবের অধিবাসী লোকটি বলিল, আমি আজ হইতে আপনার মতো কোনো জাহেদকে দেখি নাই, যা তাহার বিষয়েও শুনি নাই। হযরত হাসান বলিলেন, ভাই, আমার সবরি বেসবরির জন্য এবং আমার জহদ সংসার বিরাগী আমার আসক্তির কারণেই উৎপন্ন হইয়াছে। আরবের লোকটি বলিল, আপনার কথায় আমার সন্দেহ উপস্থিত হইয়াছে। আপনি উপরোক্ত কথাটি ভাবার্থ বুঝিয়া বলুন। হযরত হাসান বলিলেন, আমি দোজখকে অতিশয় ভয় করি। উহার ভয়ে সব সময় আমার প্রাণ অস্থির থাকে। ইহাই আমার বেসবরি এবং বেহেশতের জন্য আসক্তি। তাই আমি দুনিয়া বিরাগী। সুতরাং আমার জহদই আসক্তির কারণ। যাহার সবর কেবল আল্লাহর প্রেমের জন্য, সেই প্রকৃত সাবের ধৈর্যশীল। দোজখের আগুন হইতে নিজেকে রক্ষা করার জন্য যে চঞ্চল, সে প্রকৃত ধৈর্যশীল নয়। যাহার জহদ কেবলমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, সেই প্রকৃত জাহেদ। নিজেকে ভেস্তে পৌঁছবার আকাঙ্ক্ষা করিলে সে জাহেদ নয়। ইহাই এখলাসের একাগ্রতার চিহ্ন। মানুষ উপকারে আসে এমন এখলাসেরই একান্ত প্রয়োজন এবং শিক্ষার অনুরূপ কাজ করা একান্ত প্রয়োজন। আর একাগ্রতা স্বল্পে তুষ্টি এবং ধৈর্য, এই তিনটির খুবই প্রয়োজন। এই তিনটি গুণ যাহার মধ্যে বিদ্যমান, তাহার পুরস্কার সম্বন্ধে শুধু আল্লাহ তাআলাই জানেন। হযরত হাসানকে একবার জিজ্ঞাসা করা হইল, আপনি কি কখনো কোনো কারণে খুশি হয়েছেন? তিনি উত্তরে বলিলেন, হ্যাঁ। একদিন আমি আমার কামরায় বসেছিলাম। এমন সময় এক প্রতিবেশিনীকে তাহার স্বামীকে সম্বোধন করিয়া বলতে শুনিলাম, প্রায় 50 বৎসর হইল আমি তোমার গৃহে আসছি। এই দীর্ঘ সময়ে তুমি আমাকে যাহা দিয়াছ, তাহাতেই আমি সবর করিয়াছি। শীত ও গ্রীষ্মে তোমার নিকট কিছু চাই নাই। তোমার দরিদ্রতার প্রতি আমি বারবার সহানুভূতি দেখাইছি। কখনো কাহার নিকট তোমার উপর কোনো দোষারোপ করি নাই। কিন্তু তোমাকে দ্বিতীয়বার বিবাহ করিবার অনুমতি দিতে আমি পারব না। আমি সকল কষ্ট এতদিন এজন্যই সহ্য করিয়াছি যে আমি তোমাকে দেখিব এবং তুমি অন্যের প্রতি দৃষ্টিপাত করবে না। তবুও যদি তুমি দ্বিতীয় বিবাহ করো, তবে আমি ইমামুল মুসলিমিনের নিকট নালিশ করিব। স্ত্রীলোকটির এই কথা শুনিয়া আমার চক্ষু হইতে অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। আমি ইহার নজির তালাশ করিতে লাগিলাম। অবশেষে কোরআন শরীফে দেখিতে পাইলাম, আল্লাহ তাআলা বলিতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা তাহাকে মাফ করিবেন, কিন্তু যাহারা তাহার সহিত অন্যকে শরীক করিয়াছে, তাহাদিগকে তিনি মাফ করিবেন না। এক ব্যক্তি হযরত হাসানকে জিজ্ঞাসা করিলেন, হাল কি, অর্থাৎ আপনার অন্তরে ইশক এলাহি কিরূপ? তিনি বললেন, তাহাদের আবার কি হাল হইতে পারে, যাহাদের জাহাজ সমুদ্রের মধ্যে ভাঙিয়া ডুবিয়া গিয়াছে এবং যাহারা প্রত্যেকে এক এক খণ্ড কাঠ অবলম্বন করিয়া ভাসিয়া আছে। উত্তর হইল, তাহাদের অবস্থা খুবই খারাপ। হযরত হাসান বলিলেন, আমার অবস্থাও তদ্রূপ। কথিত আছে, হযরত হাসান ঈদের দিন একদল যুবকের নিকট দিয়া গমন করিবার সময় তাহাদিগকে হাসি আমোদে মত্ত দেখিলেন। তখন তিনি বলিলেন, এই যুবক দল নিজেদের অবস্থা সম্পর্কে অজ্ঞ, তাই ইহারা এরূপ আমোদ প্রমোদে মত্ত হইয়াছে। ইহা ভাবিয়া আমি অবাক হইয়া পড়িয়াছি। হযরত হাসান এক ব্যক্তিকে গোরস্থানে বসিয়া রুটি খাইতে দেখিলেন। তিনি বলিলেন, লোকটি বোধ হয় মুনাফিক হইবে। লোকে তাহার এই মন্তব্যের কারণ জিজ্ঞেস করিলে তিনি উত্তর করিলেন, যাহার নফস মৃত্যু ব্যক্তির সম্মুখে উত্তেজিত হয়, সে মৃত্যু ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। ইহাই মুনাফিকের চিহ্ন। হযরত হাসান বসরির নসিহত। তিনি বলিয়াছেন, মানুষের জন্য আবশ্যক যে তাহার উপকারী এলম, পরিপূর্ণ এলম, এখলাস, অল্পতুষ্টি ও ধৈর্যশীলতা অর্জন করা। যখন এই জিনিসগুলো অর্জন হইয়া যাইবে, তবে আখিরাতে তাহার মর্তবা অনেক অফুরন্ত হইবে। ছাগল মানুষের চেয়ে বেশি সাবধান, কারণ সে রাখালের ডাক শুনিয়া ঘাস খাওয়া বন্ধ করে এবং তাহার দিকে দৌড়িয়া আসে। পক্ষান্তরে মানুষ আল্লাহর আহ্বান শুনিয়াও তাহার নিকট দৌড়িয়া যায় না এবং পাপকার্য হইতে বিরত হয় না। অসৎ লোকের সঙ্গ স্বর্গে থাকিলে সৎ লোকের প্রতি অসম্ভব জন্মাইয়া দেয়। যদি কেহ আমাকে মত ও দুনিয়াবের প্রতি আহ্বান করে, তবে আমি দুনিয়াদারিকে অধিকতর অপছন্দ করিব।
যখন দেখিব তোমার মনে বিন্দুমাত্র আল্লাহ তাআলার বিরোধিতা বা দুশ্মনী নাই, তখনই আমি বুঝিব তুমি প্রকৃত মারেফত লাভ করিয়াছ। অনন্ত সুখময় বেহেশত কেবল কয়েকদিনের বাহ্য অনুষ্ঠান ক্রিয়াকর্ম দ্বারা লাভ করা যায় না, ইহা আন্তরিকতা একাগ্রতা সাধনা দ্বারাই লাভ করিতে হয়। বেহেশতবাসীরা সর্বপ্রথম যখন বেহেশতে প্রবেশ করিবেন, তখন আল্লাহ তাআলার নূর দর্শন করিয়া তাহারা শত শত বৎসর বেহুশ ও বিভোর হয়ে থাকবেন। তাহারা আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখিয়া ভয়ে ও আতঙ্কে অভিভূত হইয়া পড়িবেন। এবং একদা তাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর ভয় কাহাকে বলে? তিনি উত্তরে বলেন, যে ভয় বদ্ধমূল হয় এবং অন্তর যাহাকে অপরিহার্য বলিয়া গ্রহণ করে, তাহাই খুশু বা ভয়। মোনাজাত। বর্ণিত আছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মোনাজাতে বলিতেন, হে আল্লাহ, তুমি আমাকে নিয়ামত দান করিয়াছ, কিন্তু আমি উহার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি নাই। তুমি বিপদ দিয়াছ, কিন্তু আমি ধৈর্য ধারণ করি নাই। শুকরিয়া আদায় করি নাই বলিয়া তুমি আমার নিকট হইতে নিয়ামত কাড়িয়া লইও না। ধৈর্য ধারণ না করার দারুণ তুমি আমাকে বিপদকে চিরস্থায়ী করো নাই। হে আল্লাহ, তোমার মধ্যে বদান্যতা ও রহমত ছাড়া আর কিছুই নাই। ইন্তেকাল। হযরত হাসানকে কেহ কখনো হাসিতে দেখেন নাই, কিন্তু মৃত্যুর সময় তিনি হাসিয়া বলিলেন, কোনো গুনাহ। এইরূপ বলিতে বলিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। কোনো এক বুজুর্গ তাহাকে স্বপ্ন দেখিয়া জিজ্ঞেস করিলেন, আপনি মৃত্যুর সময় কেন হাসিয়া বলিতেছিলেন, কোন গুনাহ? তিনি বলিলেন, মৃত্যুর সময় আমাকে শোনানো হয়েছে, মালাকুল মউত একটু কঠিনভাবে প্রাণ বাহির করিও, কেননা একটা গুনাহ রহিয়া গিয়াছে, এজন্য আমি এরূপ বলিয়াছি।